চিম্বুক পাহাড়ে উঠবো এর আগে একটু প্রস্তুতি নিচ্ছি আমরা। মানে এখানে অনেক বেশি গরম ছিল, আর বিশেষ করে রোদের তাপমাত্রা অনেক বেশি। আর পাহাড়ে যেটা হয়, যখন বৃষ্টি শুরু হয় তখন প্রচণ্ড লেভেলের বৃষ্টি, আবার যখন রোদ ওঠে তখন অনেক রোদ, যেটা শরীর একদম পুড়ে যায়। বলতে না বলতেই বৃষ্টি শুরু। তো কি আর করা, আমরা এখানে চিম্বুকে ওঠার আগে এখানে ঝুপড়ি একটা ঘর ছিল, এখানে প্রায় 10-15 মিনিট ওয়েট করি, কিন্তু বৃষ্টি কিছুতেই কমছিল না। কিন্তু তারপরও আমরা চিম্বুকে উঠে যাই। কিন্তু আসলে গিয়ে যেটা হয়, এখানে মনে হয় সবই কুয়াশার মতো, একদম সাদা, সাথে মেঘ, বৃষ্টি। আসলে এই সাদা যেগুলি দেখছেন এগুলি আসলে কুয়াশা না, এটা সবই মেঘ। তো নিজের চোখের সামনে মেঘ দেখতে অন্যরকম একটা ফিলিং। আমরা যখন নিচে থাকি, যখন উপর থেকে মেঘ উড়ে যায় দেখি মনে হয় অন্য কিছু, অন্যরকম। কিন্তু এখানে আসার পর মেঘটা যখন আমার গায়ে লাগছে, হ্যাঁ, মানে কুয়াশার মতো মনে হচ্ছে। এটা অন্যরকম একটা অনুভূতি। তো আমরা কিছুক্ষণ ছিলাম এখানে, তারপরে সাইড থেকে আম গাছগুলি দেখছিলাম, এত পরিমাণ আম, পাহাড়ের আম। তো এই তো। আর আমার সবথেকে মজা লেগেছে মেঘগুলি দেখতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেঘের এই ভিডিওই করছিলাম। এরপরে আমরা চিম্বুক পাহাড়ে শেষে, এখানে ঘোরাফেরা শেষে আমরা রওনা দিই নীলগিরির পথে। তো নীলগিরিতে যখন যাই, চারপাশে নীল, সবুজ, প্রকৃতি, সব কিছু একদম চকচকা, অসাধারণ মনে হচ্ছে যে এইটা একটা, মানে হ্যাভেন ফিল যেটাকে বলে ওইটা। অ্যান্ড এখানে আদিবাসীদের রাস্তার দুই ধারে ছোট ছোট ঘর, তারা বিভিন্ন তাদের কিভাবে চাষ করে, তারা কিভাবে জীবন যাপন করে, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। আর আমাদের এটা টোটালটা ছিল বাইক ট্যুর। বাইক ট্যুরে যেটা হয়, আপনি ছোট ছোট করে আপনাদের নিজেদের ইচ্ছা মতো করে থামিয়ে আপনারা দেখতে পারবেন। এখানে চাঁদের গাড়িতেও যাওয়া যায়। চাঁদের গাড়িতে হয় কি, এক এক জায়গায় ওরা ট্রিপ ফিক্স করে দেয়, ওইখানেই শুধুমাত্র থামায়। তবে আপনি চাঁদের গাড়ি থেকেও ভিউটা টোটাল দেখতে পারবেন। আমরা তো ফাইনালি আমরা নীলগিরিতে এসে পৌঁছালাম। তো আসার পরে দেখি প্রচুর মেঘ, বৃষ্টি, আর এখানে মেঘগুলি তো পুরো কুয়াশার মতো হয়ে যায়। তো যাই হোক, কিছুক্ষণ এই সাইডে দাঁড়িয়ে আমরা রেস্ট করলাম, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে বের হওয়ার কোনো ওয়ে ছিল না। কারণ পাহাড়ের বৃষ্টি যখন শুরু হয় তখন আর এগুলি থামতে চায় না, অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়। তো যাই হোক, কিছুক্ষণ ছিলাম এখানে, কিন্তু ভিউজ এত ভালো দেখতে পারিনি, কারণ একদম কুয়াশায় সব কিছু ঢাকা ছিল। তো এরপরে আমরা রওনা দেই অন্য একটা স্পটে। মানে এখন আমাদের প্ল্যান হলো আমরা শৈলপ্রপাতের দিকে যাব, তারপর এখান থেকে শেষ করে অন্য একটা প্লেসে। শৈলপ্রপাতে খুব বড় কিছু না, বাট এখানে একটা ঝর্ণা আছে, সবাই যায়, গিয়ে গোসল করে, অনেকে দেখে। এই তো তো আমরা এর উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা শৈলপ্রপাতে আসলাম, আসার পরে সবুজ শৈলপ্রপাত মানে ঝর্ণা। তো এটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আমরা, কারণ এখানে গোসল করার সুযোগ ছিল না আমাদের, অনেকেই গোসল করছে। আম মাখানো খেলাম আমরা, কারণ এখানকার আম মাখানো অনেক স্পেশাল,